হ্যালো এভরিওয়ান, আমি ইন্টেলিজেন্ট টিম থেকে রাফি বলছি। তো আজকে আমরা দেখব হচ্ছে মেনলি আমরা সংকরণটা দেখব। তো সংকরণটা দেখার আগে আমাদের আজকে এর আগে ওভারল্যাপ জিনিসটা দেখতে হবে। ওভারল্যাপ আসলে জিনিসটা কি? তো সেই জিনিসটা দেখার পর আস্তে আস্তে আমরা সংকরণের দিকে যাব। তো শুরু করা যাক। সংকরণ লেকচারটা ঠিক পরের দিন হবে, মানে কালকে হবে, আজকে পসিবল না। মানে নেক্সট লেকচারে যখন আমি সংকরণ করাবো। আচ্ছা, আমরা পড়বো আজকে ওভারল্যাপ। আজকে পড়বো ওভারল্যাপ। আচ্ছা দেখো, ওভারল্যাপ দেখি দেখি সাউন্ড ঠিক আছে কিনা। আজকে আমরা পড়বো ওভারল্যাপ। আচ্ছা, শুরু করা যাক। শুরু করা যাক। দেখো, ওভারল্যাপ মানে সাপোজ তুমি একটা এস অরবিটাল দিলা আর একটা পি অরবিটাল দিলা, তাই তো? এই যে একটার উপর একটা বসে আছে না, এটা আসলে ওভারল্যাপ। এটাই কি ওভারল্যাপ? এটাই ওভারল্যাপ। তো ওভারল্যাপ পড়ার আগে একবার সিগমা পাই বর্ণন পড়ায় নেই। সিগমা বন্ধ হচ্ছে মুখোমুখি, যেটা হচ্ছে ঠিক মুখোমুখি থাকবে। এখন ধরো তুমি কোনো মানে শত্রুর কাছে আসছো, তো তুমি যদি মুখোমুখি লড়াই করো তাহলে তোমার মারামারি ফাইট বেশি হবে না? এই জন্য এই বন্ধনটা সবচেয়ে শক্তিশালী হয়। আর এটা হচ্ছে পাই বন্ধন। আর পাশাপাশি যে বন্ধনটা থাকে ওটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধনটা কি? কম শক্তিশালী, তাই তো? কারণ পাই বন্ধনটা ভাঙা ইজিয়ার। কেমনি ইজিয়ার? আমি যদি এখন এখন কোনো যৌগকে হিট দেওয়া শুরু করি, আমি যদি কোনো একটা যৌগকে হিট দেওয়া শুরু করি, তো ফার্স্টে কোন বন্ধনটা ভাঙবে? পাই বন্ধনটা। তারপর কোন বন্ধনটা? সিগমা। আর যদি শুধু সিগমা বন্ধন থাকে তাহলে আমরা হিট অনেক বেশি দিতে হবে। বেশি দেওয়ার পর ওটা ভাঙবে। তো আসলে আমি জিনিসটা বুঝতে পারছি তোমাকে। তো ফার্স্টে আমরা দেখি ওভারল্যাপ কার কার মধ্যে হবে। ওভারল্যাপ হবে এস এস, এস পি, এস ডি আর এস এফ। এখন দেখো, এস এর আগে কি কোনো অরবিটাল আছে? না, নাই। এস এর এস আছে, এস এর সঙ্গে এস আছে, হ্যাঁ আছে। এস এর আছে। এস এর পরে কোনো অরবিটাল আছে? হ্যাঁ, এস এর পরে পি আছে। এরপরে কোনো অরবিটাল আছে? ডি আছে। তার মানে এটা কাটা, এটা কাটা। ওভারল্যাপ হবে শুধু এই দুটোর মধ্যে। ওভারল্যাপ টা কি? দ্যাট ইজ দ্যাট ইজ এতটুকু আশা করি বুঝতে পারছো। আর ওভারল্যাপ জিনিসটা তো অনেক ক্রিটিক্যাল, তো এটা তোমাদের লেভেলে এত বিস্তারিত নাই। তো আমি শর্টকাটে তোমাদের বুঝাই দিচ্ছি, এই আর কি। তো এখন পি আর এস অরবিটালের মধ্যে দেখি এটা কি। পি, এস, পি, ডি আর এফ। সবসময় মনে রাখবে, পি যে নিজের অরবিটাল, ওর আগের আর পরের এই দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপ হবে। এই দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপ হবে। তার মানে এই দুটোর মধ্যে ওভারল্যাপ হবে। ওভারল্যাপ হবে না কোনটা? এটাতে। এই কয়টার মধ্যে ওভারল্যাপ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন দেখো, ওভারল্যাপ আসলে জিনিসটা কি? ওভারল্যাপ হচ্ছে একটার উপর একটা থাকা। যেমন তুমি দেখো না, একটা থালা একটার উপর একটা এভাবে থাকে। যে বাসার যে মা বা আন্টিরা একটা থালার উপরে একটা থালা এভাবে রাখে। তাহলে এই যে একটার উপরে থালা আছে, এটা হচ্ছে ওভারল্যাপ। বা আমি একটা কালার করলাম এরকম, এই কালার, এই সেই কালারের উপর আমরা নীল কালার করব। আমি একটা আমি এখন নীল কালার করব। এই যে সাদার উপর যে নীল কালারটা আমি করছি, নীল কালার আসলো না কেন? ওয়েট, যে নীল কালার করছি, এই যে নীল কালার করছি, এই একটার উপর একটা আসছে না, এটি আসলে ওভারল্যাপ। আশা করি ওভারল্যাপ জিনিসটা তোমরা বুঝতে পারছি। ওভারল্যাপ জিনিসটা তোমাকে বুঝাইতে পারছি। এখন তুমি দেখো, এখন তুমি দেখো যে ওভারল্যাপ ওভারল্যাপ ওভারল্যাপের পরে আমরা মেনলি এখন সংকলনে যাব। সংকলনের টুকটাক জিনিসপাতি দেখবো পরে ক্লাসে। তো আজকে এই পর্যন্তই। আজকে আমি শুধু ওভারল্যাপটা দেখাইছি। আমি আবার রিকেপ করি। ওভারল্যাপ হলো একটা উপর আটটা থাকা। ধরো তুমি একটা বুকতে দেখবে বই রাখছে, একটা বইয়ের উপর একটা বই, আরেকটা বইয়ের উপর আরেকটা বই, আরেকটা বইয়ের উপর আরেকটা বই, আরেকটা বইয়ের উপর আরেকটা বই। এই যে একটার উপর একটা রাখছে না, একটার উপর একটা কি করছে? ওভারল্যাপিং করতেছে। একটার উপর একটা কি করছে?
ওভারল্যাপিং করতেছে, মানে একটার উপর একটা আছে, তাই তো? তাহলে এটা কি আসলে? এটা হচ্ছে ওভারল্যাপিং। আর এই যে ই অরবিটালটা, এস অরবিটালের ঠিক আগের অরবিটাল এবং তার পরের অরবিটাল, এস কে তুমি মূল অরবিটাল ধরো, তাহলে এস এর অরবিটাল ঠিক আগের অরবিটাল, এস অরবিটাল পরের অরবিটাল, এই দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপ হবে। আর পি অরবিটাল যদি তুমি ধরো, তাহলে পি অরবিটাল নিচে হবে, পি অরবিটাল আগের অরবিটাল মানে এস অরবিটাল এবং তার পরের অরবিটাল ডি অরবিটাল হবে, এই অরবিটালের মধ্যে ওভারল্যাপ হবে। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে এর আগের অরবিটাল, ভাই এই দুটো একই যুগে থাকতে পারে না? তুমি বলছো, আমি যে বারবার বলতেছি যে এই অরবিটাল আগের অরবিটাল, এই অরবিটাল পরের অরবিটাল ওভারল্যাপ হবে, তাহলে তুমি বলতে পারো যে একই যুগে অথবা তিনটা অরবিটাল থাকবে। আসলে বিষয়টা এমন না, আমি বলছি যে পি অরবিটাল তো থাকবেই, পি অরবিটাল আগের অরবিটাল বা পি অরবিটাল পরের অরবিটাল, এগুলো ওভারল্যাপ করতে পারবে, ওভারল্যাপ করতে পারবে। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এতটুকু।